কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবাদেরকে উত্তেজিত করেন নাই, নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কখনো সাহাবাদেরকে ব্যবহার করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে সবচেয়ে বেশি নির্যাতন এবং সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। সবরের তিনটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে সবর আলাল ইতওয়া, সবর আলাল মাসিয়া, সবর আলাল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সবরের ট্রেনিং মক্কার জীবনে সাহাবা-য়ে-কেরামদেরকে একবারে ফাঁকাফিক্তভাবে তিনটা ট্রেনিং দিয়েছেন। সবর আলাল বালা হচ্ছে আপনার যে কোনো পরীক্ষা, বিপদ আপদে, যে কোনো সেনসিটিভ বিষয়ের উপর ধৈর্য ধারণ করা, সেটা হচ্ছে সবর আলাল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার জীবনে সরাসরি সামনাসামনি অপমান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, সাহাবা-য়ে-কেরাম ছিল। রাসূল যদি তাদেরকে একবার বলতেন যে এই লোকটার প্রতি তোমরা কি করো, প্রতিশোধ নাও, তাহলে ওই লোকটাকে জায়গাতে এক একজন এক একটা জায়গায় টান দিলে সে ছিঁড়ে ফেলে যাইত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবাদেরকে উত্তেজিত করেন নাই, নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কখনো সাহাবাদেরকে ব্যবহার করেন নাই, বরং তিনি সবচেয়ে বড় ধৈর্যশীলতার পরিচয় মক্কার জীবনে তিনি দিয়েছেন।